বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে মন্ত্রটা দেব এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা মন্ত্র, কুফরি মন্ত্র, পানির উপর দিয়ে হাঁটা মন্ত্র। কিন্তু এই মন্ত্রটা আমি ইউটিউবে এতদিন দিই নাই বা দিতেও চাই না। এর কারণ হচ্ছে কি, এই মন্ত্রটা মারাত্মক লেভেলের একটা কুফরি মন্ত্র। আর এই মন্ত্রটা দিয়ে যে কেউ চাইলে পানির উপর দিয়ে হাঁটতে পারে। এটা অনেকেই বিশ্বাস নাও করতে পারে যে পানির উপর দিয়ে হাঁটা সম্ভব নয়। আসলে মন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা যার পাওয়ারে এমন কোনো কাজ নাই যে করা যায় না, কিন্তু ওইটাকে সঠিক নিয়মে যদি কেউ প্রয়োগ করতে পারে তবেই হয়, আর নয়তো বা এটা কিন্তু হওয়া সম্ভব নয়। তাই এসব মন্ত্র, যে বিশেষ করে কুফরি মন্ত্র, এগুলো কিন্তু অত্যন্ত কাজের একটা মন্ত্র এগুলা। তো এটার পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দেবো, এটা কিভাবে কাজ করলে পারে 100% আপনারা এটার রেজাল্ট নিতে পারবেন। বরঞ্চ অনেকেই আছে যে পানির উপর দিয়ে হাঁটার অনেক মন্ত্র দিয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সঠিক নিয়ম কেউই দিতে পারে না। আর দুর্ভাগ্যবশত মন্ত্রগুলো বানোয়াট হয়। আর আমার এই মন্ত্রগুলো পুরা দেখবেন, যদি এই মন্ত্র বানোয়াট হয় আমার কান কেটে কুত্তাক দেবো। যদি মন্ত্রগুলো বানোয়াট হয়, আপনারা যারা জ্ঞানী মানুষ আছে, যারা এই কবিরাজি লাইনের ভিতরে অভিজ্ঞ লোক আছে, তারা মন্ত্র পড়লেই বুঝতে পারে যে কোন মন্ত্রের কত পাওয়ার আছে। তো আমি এই মন্ত্রের সম্পূর্ণ সহজ নিয়ম আমি দিয়ে দিতেছি, সঠিক নিয়মটাই আমি দিব। আপনারা শুধু একটু ধৈর্য সহকারে শুনবেন। এই মন্ত্রটা আমি প্রথমত একবার পড়ে শোনাই। যদি আপনাদের মন্ত্রটা ভালো লাগে তবে ভিডিওটা দেখবেন, মন্ত্র ভালো না লাগলে ভিডিও থেকে বাইরে হয়ে যাবেন। আমি নিয়মটা একটু পরে দিতেছি, আগে মন্ত্রটা একবার শোনাইয়া দিই তারপরে। তো মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু শাস্ত্রের লোক হলে বলবেন যে ওং তৎসৎ, ওং তৎসৎ। আকুলি আকুলি সাকুলি গঙ্গা দেবী রাই, জল পড়া পাইলা কোথায়? এই জল আনিল কে দেশে? নূর নবীজির উসিলাই আসিল তা দেশে। পায় তা মানুষে, মা ফাতেমার আদেশে, খোয়াজ খিজির আইলো ধাইয়া। এই জলের উপর জলেশ্বরী করিল ভর, খোয়াজ খিজির জিন্দা পীর, জল করে দে বালুচর। শ্রীদামের আজ্ঞা গুরুর পা, খোয়াজ খিজির জিন্দা পীর, সিদ্দিকি করে যা, না হইলে নূর নবীজির মস্তক খাম। বাক্য যদি না কাটে, মা ফাতেমার মস্তক ফাটে। দেখছেন কি কথাগুলো বলছে? আবার একটু পরে একবার পরে শোনাইছি, এটা আমি পরে আবার পরে শোনাবো। এখন আমি নিয়মটা বলতেছি। এই নিয়মটা দিয়ে যদি আপনারা কাজ করেন 100% কাজের রেজাল্ট পাবেন। তো হিন্দু শাস্ত্রের ভাই এবং মুসলমান শাস্ত্রের ভাইয়ের জন্য দুইটা একটু পদ্ধতি আলাদা হবে। তো আমি মন্ত্রটা প্রথমে হিন্দু শাস্ত্রের ভাইয়ের জন্য করে বলতেছি, বা দুইজনেরই বলতেছি, আপনারা শুনেন। সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটাকে কাজ করার আগে একটা নদী আপনাকে জোগাড় করতে, নদী মানে নদীর স্থান আপনাকে নির্ণয় করতে হবে। নদী অথবা কোনো বড় ধরনের পুকুর, ওখানেও হবে, সমস্যা নাই, কিন্তু নদী হলে সর্বোচ্চ ভালো, কেননা পুকুরে এগুলা হয় না। নদীর ভিতরে আপনাকে কাজটা করতে হবে। এই নদীর ভিতরে যায়া ওখানে কলার গাছ যে আছে, কলার গাছ দিয়ে একটা ভেলা বানাবেন। আর ওই ভেলার ভিতরে চার কোনায় 4টা মোমবাতি দিবেন। হ্যাঁ, 4 কোনায় 4টা মোমবাতি, মাঝখানে একটা মোমবাতি, আর 4 কোনায় 4টা আগরবাতি দিবেন, 5টা 5টা করে মোট। মনে করেন 5 5 25টা আগরবাতি যাবে আপনার। মনে করেন এক কোনায় দিলেন 5টা, এক কোনায় দিলে একটা মোমবাতি আর 5টা আগরবাতি, আবার আর এক কোনায় দিবেন একটা মোমবাতি 5টা আগরবাতি, এইভাবে 4 কোনায় 4 কোনায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মাঝখানেও ওই একইভাবে দিবেন। দেওয়ার পরে ওখানে কিছু ফুল রাখবেন। মুসলমান ভাই যদি হয়ে থাকেন তাহলে গোলাপ ফুল রাখবেন, আর হিন্দু শাস্ত্রের ভাই যদি হয়ে থাকেন তাহলে আপনারা জবা ফুলও রাখতে পারেন, সমস্যা নাই, বা অন্যান্য কোনো ফুলও রাখতে পারেন। তো হিন্দু শাস্ত্রের ভাইয়েরা হচ্ছে গঙ্গা দেবীর নামে ওই ভেলাটাকে পূজা অর্চনা করে নদীতে ভাসায় দিবে। আর মুসলমান শাস্ত্রের যদি হয়ে থাকে তাহলে খোয়াজ খিজিরের নামে, পাক পাঞ্জাতনকে স্মরণ করে খোয়াজ খিজিরের নামে ভেলাটাকে নদীতে ভাসায় দিবে। ভাসায় দেওয়ার আগে, কিন্তু আগে আপনি এগুলো কাজ করে নিছেন, ওই ভেলাটাকে সামনে রাখবেন নদীর উপরে, আর আপনি নদীর সাইডে বৈশা এই মন্ত্রটাকে বেশি না, মাত্র 1008 বার জপ করে ওই ভেলাটাকে সামনে রাখবেন, আর ওই সামনে থাকা অবস্থায় 1008 বার মন্ত্রটা জপ করবেন। জপ করা যখন হয়ে যাবে তখন ভেলাটাকে খোয়াজ খিচড়ের নামে এই জলের মধ্যে বা নদীর মধ্যে ভাসায় দিবেন। আর যদি হিন্দু ভাইয়ের হয়ে থাকেন তাহলে গঙ্গা দেবীর নামে আপনারা হচ্ছে ওই নদীতে ভাসায় দিবেন। ভাসায় দেওয়া শেষ, আপনার সিদ্ধি করাও শেষ, সর্বকাজ শেষ। এখন এটার পরীক্ষা করার নিয়ম হচ্ছে, যদি আপনারা পরীক্ষা করতে চান তাহলে আপনাকে যে কোনো প্রকারের কালি লাগবে, যে কোনো প্রকারের কালি। হ্যাঁ, ওই কালিটা বিশেষ করে কাজল, এগুলো যদি হয় সর্বোচ্চ ভালো। ওই কাজলের উপরে এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন নদীর ধারে বসেই, কিন্তু নদীর ধারে বসে কাজল সামনে রাখবেন। প্রত্যেকবার মন্ত্র পড়বেন, কাজলের উপরে দম করবেন, এভাবে 108 বার ওই কাজলের উপরে দম করবেন। দম করার পরে ওই কাজলটাকে আপনার দুই পায়ের তলায়, হ্যাঁ, মালিশ করবেন। মালিশ কইরা
আপনারা আপনারা জিন্দা পীরকে স্মরণ করবেন, খোয়াজকেজিরকে স্মরণ করবেন, আল্লাহ রাসুলকে স্মরণ করে, মুসলমান ভাইরা আল্লাহ রাসুলকে স্মরণ করে পানির উপরে পাও রাখবেন বিসমিল্লাহ বলে। 100% আপনি পানির নিচে যাবেন না, বরঞ্চ পানির উপর দিয়ে হাঁটার ক্ষমতা পেয়ে গেলেন। আর হিন্দু ভাইরা যদি হয়ে থাকেন অবশ্যই তাদের ভগবানকে স্মরণ করে নেবেন, কৃষ্ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী এদেরকে স্মরণ করে নিয়ে ওং তৎসৎ বলে ডান পাটা পানির উপরে রাখবেন। ইনশাল্লাহ আপনারাও পানির উপর দিয়ে হাঁটতে পারবেন। এই মন্ত্রটা কিন্তু বিফলে যায় না, মন্ত্রটা খুবই ডেঞ্জারাস। আর এগুলো মন্ত্র কিন্তু আমার এইগুলো পুরাতন ডায়েরির ভিতরেই পাওয়া যায়। এটা 22 সালের ডায়েরি, এখন হচ্ছে 25 সাল, 3 বছর আগের ডায়েরি এগুলা। এগুলাকে এসব অনেক বিদ্যাকে আমি কেবল নোট করছি এই নতুনটার ভিতরে। হ্যাঁ, এখানে অনেক মন্ত্র আছে, চাইলে আপনি কিছুটা দেখাই দিয়েছি। বা এই যে জিনপুরি মারা হু শব্দের বান এটা, আর এটা হচ্ছে জিনপুরি মারা হায়দারি হাক জিন হাজির করা। এটা হচ্ছে গরু ও ঘোড়ার লড়াই জেতা কালার ঘরের মন্ত্র 2। এটা হচ্ছে কালা ঘরের মন্ত্র। এগুলো মন্ত্র আপনারা কোথাও পাবেন না। আল্লাহর শান জিনপুরি মারা, রোগীর দোষে হাজির করা আতসী কালেমা, মাওলা আলীর শতনাম, মাদার সাধনা, শত্রুকে পাগল করা বান, কুফুরি শত্রু মারণ বান 24 ঘন্টায়, জিনপুরি হাজির করা, মানে এগুলো বহুত বিদ্যা এখানে আছে। আমি যাই ওদিকে না দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আরেকবার মন্ত্রটা পড়ে শুনে, আপনারা যেহেতু শেষে দেখতে পারেন না, এই যে স্ক্রিনশট দেন। আমি মন্ত্রটা পড়ে গেছি। আকুলি সাকুলি গঙ্গা দেবী রায় জল ভরা পাইলা কোথায়, এই জল আনিল কে দেশে, নবীজির উসিলাতে আসিল তা দেশে, পায়তা মানুষে মা ফাতেমার আদেশে, খোয়াজখিজির আইল ধাইয়া, এই জলের উপর জলেশ্বরী করিল ভর, খোয়াজখিজির জিন্দাপির জল করে দেবালো চর, শ্রীর দামের আজ্ঞা গুরুর বা খোয়াজখিজির জিন্দাপির সিদ্ধি করে যায়, না হইলে নূর নবীজির মস্তক্কা বাক্য যদি না কাটে মা ফাতেমার মস্তক ফাটে। এই যে স্ক্রিনশট দেন। অবশ্যই অবশ্যই এই কাজ করার আগে গুরুর কাছ থেকে দোয়া আশীর্বাদ পারমিশন, গুরুর পায়ে চরণে ভক্তি দিয়া তারপর এইসব কাজে যাবেন, নয়তো কিন্তু হিতে বিপরীত হইতে পারে। জলের নিচে পড়লে কিন্তু কার উঠার কায়দা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।